আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা টি ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো। টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এবং টি ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে জানবো। তো টি ফ্লিপ ফ্লপের যদি আমরা পূর্ণরূপ দেখি, টি ফ্লিপ ফ্লপের পূর্ণরূপ হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। তো ইতিমধ্যে আমরা যখন জেকে ফ্লিপ ফ্লপ সম্পর্কে পড়ছিলাম, জেকে ফ্লিপ ফ্লপে যখন আমরা 1 1 ইনপুট পাইতাম তখন কিন্তু আমরা টগলিং সম্পর্কে জেনে আসছি, তাই না? তাহলে টি ফ্লিপ ফ্লপকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের জেকে ফ্লিপ ফ্লপকে একটু এক্সটেন্ড করলে আমাদের সেটা টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই অংশটা বাদে এই পাশের এই অংশটা বাদে যে অংশটা আছে এটা কি? এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ ছিল, তাই না? যে এখানে আমাদের 1 1 ইনপুটের জন্য সে হচ্ছে কি করতো? টগলিং করতো। আগের স্টেজে যা ছিল সেটাকে সে কি করতো? জাস্ট বার করে দিত, তাই না? সো এইখানে আমরা কি করছি? যেহেতু টি ফ্লিপ ফ্লপ বলতেছি, শুধুমাত্র একটা মাত্র কি তাহলে এখানে ইনপুট। তাহলে এই যে এখানে ইনপুট কয়টা? একটা। এবং আমাদের ক্লক পালস যাচ্ছে এখানে, এবং আমাদের এখানে আউটপুট হচ্ছে কিউ আর কিউ বার। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। তাহলে টি ফ্লিপ ফ্লপে আমাদের যদি চিন্তা করি, টি ফ্লিপ ফ্লপে আমরা কয়টা ইনপুট দিতে পারবো? অবশ্যই ২ টা ইনপুট দিতে পারবো, হয় 0 অথবা 1। আগে আমরা জেকে ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপ এগুলোতে আমরা কয়টা করে ইনপুট দিতে পারতাম? ২ টা করে পারতাম, তাই না? যেহেতু এসআর এ ২ টা ইনপুটের জন্য ২ টা ইনপুট পিন ছিল, জেকে তে ২ টা পিন ছিল, বাট টি ফ্লিপ ফ্লপে আমাদের ইনপুট পিন কয়টা? একটা। সো এই একটা ইনপুট পিনে আমরা কি ইনপুট দিতে পারি? হয় 0 দিতে পারি অথবা আমরা কি দিতে পারি? 1 দিতে পারি, তাই না? আমি যদি এখানে 0 দিই, এবং আমি এটা সার্কিটটা এমনভাবে করছি যাতে এইখানে 0 দিলে এটা যদি আমাদের জে হয় আর এটা যদি আমাদের কে হয়, জে এবং কে দুইটাতেই আমাদের কি চলে আসবে? 0 চলে আসবে। এটাতেও 0, এটাতেও 0, তাই না? আরেকটা কেস কি হতে পারে? 0 যদি না দিই, আমি 1 দিতে পারি। তখন আমাদের এখানেও 1 চলে আসবে, এখানেও 1 চলে আসবে। তাহলে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, আমরা শুধুমাত্র এইটাকে এপ্লাই করতে পারতেছি। জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল যদি দেখি, জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল অনুযায়ী আমি টি সমান যদি 0 দিই, তাহলে জে এর মানও 0 হয়ে যাচ্ছে, কে এর মানও 0 হয়ে যাচ্ছে। তার মানে এইটা আমরা অ্যাচিভ করতেছি, এইটা। এবং আমরা যদি টি সমান 1 আমরা ইনপুট দেই, সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে? দুইটাই আমাদের 1 হয়ে যাচ্ছে, জে 1 হয়ে যাচ্ছে, কে 1 হয়ে যাচ্ছে। তখন আমরা এইটাকে অ্যাচিভ করি। ঠিক আছে? এবং আমরা এখানে আরেকটা কি ছিল? এখানে উপরে আরেকটা লাইন আমাদের ইনক্লুডেড ছিল যখন আমরা জেকে ফ্লিপ ফ্লপ পড়ছিলাম তখন। সেটা হচ্ছে সিএল কে যদি আমাদের কি থাকে? ক্লক যদি আমাদের ট্রিগার্ড অবস্থায় না থাকে, ক্লক যদি 0 থাকে, ঠিক আছে? এটা যদি 0 থাকে, তখন আমাদের কি? তখন আমাদের কিউ নট হইতো। তার মানে আগেরটাকেই সে স্টোর করতো। ফাইন। সো এটা আমরা টাইমিং ডায়াগ্রামে আরো ভালো মতো বুঝবো। তাহলে আমরা যদি এখানে যে টি ফ্লিপ ফ্লপের জন্য যদি একটা টেবিল ড্র করি, তাহলে টি ফ্লিপ ফ্লপের টেবিলটা আমাদের কেমন হবে? আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে একটা। ইনপুট কি হইতে পারে? 0 হইতে পারে, অথবা কি হইতে পারে? 1 হইতে পারে। তো ইনপুট যদি টি সমান 0 হয়, তাহলে আমাদের কি এখানে জে সমান 0 যাচ্ছে, কে সমান 0 যাচ্ছে, এবং ক্লক পালস যদি অন থাকে, কি বলছি? ক্লক পালস যদি অন থাকে, টি সমান যদি আমরা 0 অ্যাপ্লাই করি, তাহলে অটোমেটিক জে এবং কে এর মান 0 হয়ে যাবে, এবং আমাদের কি হবে? যা ছিল সেটাই থাকবে, নো চেঞ্জ। অর্থাৎ আমাদের একটা সিগন্যাল যদি 0 লেভেলে আসে, সে ওই 0 লেভেলে আসার পরে দেখলো যে কি টি এর মান 0 আছে, সো সে সেইভাবেই চলতে থাকবে, কোনো চেঞ্জ হবে না, উপরেও যাবে না, ডাউনেও যাবে না। ঠিক আছে? তাহলে টি সমান যদি আমরা 0 প্রেস করি, তাহলে কিউ নট স্টেটে থাকবো আমরা। এটা হচ্ছে কিউ এর কথা চিন্তা করতেছি। কিউ এর আগের স্টেট হচ্ছে কিউ নট স্টেটে থাকবো, অর্থাৎ নো চেঞ্জ, নো সি। আর যদি আমরা 1 দেই, 1 দিলে আমরা কি করব? কিউ নট বার পাবো। তার মানে আগের স্টেজ যেটা আছে সেটার অপোজিটটা পাবো, অর্থাৎ টগল করব। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এখনই ক্লিয়ার হয়ে যাব এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। নিচে একটা এক্সাম্পল আছে টি ফ্লিপ ফ্লপের। সো এটা একটা রাইজিং এজের একটা উদাহরণ, পজিটিভ ফ্লিপ ফ্লপের। ওকে। সো এইখানে আমাদের এটা হচ্ছে ক্লক পালস। ঠিক আছে? এটা ক্লক পালস, এবং এটা আমাদের ইনপুট টি। সো ইনপুট টি, এবং এটা হচ্ছে আমাদের কি? এটা আমরা হচ্ছে কি করব? ড্র করব। অলরেডি এখানে ড্র আছে, আমি জাস্ট বোঝাই দিচ্ছি। সো ইন দিস পয়েন্ট আমাদের কি হচ্ছে? ট্রিগার্ড হয়েছে। সো ট্রিগার্ড পয়েন্টে আমাদের টি এর মান কত আছে? টি এর মান আছে হচ্ছে 0। ট্রিগার্ড পয়েন্টে টি এর মান 0 আছে, এবং ট্রিগার্ড হওয়া অবস্থায় আমাদের টি এর মান যদি 0 পাই, আমরা কি করব? কিউ নট কে রাখবো। কিউ নট অর্থাৎ হচ্ছে কিউ আগে যে অবস্থায় ছিল, এই পয়েন্টের আগে কি কোন অবস্থায় ছিল? 0 অবস্থায় ছিল। সো পরবর্তী ট্রিগারিং পাওয়া পর্যন্ত সে 0 অবস্থা কন্টিনিউ করবে। বুঝা গেছে? সো আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে আমাদের টি এর মান যদি 0 পাই, আমরা কিউ নট কন্টিনিউ করব, যেটা হচ্ছে নো চেঞ্জ। এন্ড আমাদের এখানে কি করছে? আমরা এটাই কন্টিনিউ করছি। সো পরবর্তী ট্রিগারিং এ আমরা আসছি। পরবর্তী ট্রিগারিং এর সময় আমরা টি এর মান দেখতেছি কি? টি এর মান আছে হাই। টি এর মান কত আছে? এটা 0 লেভেল ধরলে আর এটা 1 লেভেল ধরলে, পরবর্তী ট্রিগারিং এ আমাদের টি এর মান হচ্ছে 1। সো টি এর মান যদি এখানে 1 থাকে, আমরা কি করব? কিউ নট করব, কিউ নট বার করব, অর্থাৎ টগল করব। তার মানে এখানে আমরা কি করছি? এখানে আমরা উপরের দিকে এই যে এতটুকু আমরা কেন আঁকাইছি সেটা বুঝতে হবে। যে আগের স্টেটে আমাদের কিউ নট এর মান কি ছিল? কিউ নট এর মান ছিল হচ্ছে 0। তার মানে কিউ নট এর মান যদি 0 থাকে, সেটাকে যদি টগল করি, অবশ্যই সেটা কি হয়ে যাবে?
1 হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন আমি 1 পাচ্ছি, 1 পাইলে আমি কি করব? 1 পাইলে কিউ নট বার করব বা টগল করব। তার মানে এখানে 1 পাওয়ার মানে হচ্ছে নিচে যদি আমাদের 0 লেভেল থাকে, এখানে আমাদের কত হয়ে যাবে? 1 লেভেল হয়ে যাবে। এভাবে কতক্ষণ চলবে? পরবর্তী ট্রিগারিং পাওয়া পর্যন্ত। পরবর্তী ট্রিগারিং এ আমি আবার দেখতেছি আমাদের কি আছে এখানে 0 আছে, তাই না? টি এর মান কত আছে? 0 আছে এবং আমাদের টি এর মান যদি 0 থাকে এবং ট্রিগারিং অবস্থায়, তাহলে টি এর মান 0 আছে, ট্রিগারিং অবস্থায় কি থাকবে? কিউ নট, অর্থাৎ নো চেঞ্জ, যেরকম ছিল সেরকম ভাবে চলবে। এই জায়গায় আমাদের হাই লেভেল ছিল, হাই লেভেলে চলবে, নো চেঞ্জ। ফাইন। ইন দিস স্টেজ আমরা কি দেখতেছি? এগেইন আমাদের টি এর মান কত? টি এর মান হচ্ছে 0, 0 থাকলে কি সে এভাবে কন্টিনিউ করবে। এখানেও যদি দেখি টি এর মান কত? টি এর মান 0, 0 থাকলে সে এইভাবে কন্টিনিউ করবে। এইখানে এসে কি দেখতেছি? এখানে এসে দেখতেছি টি এর মান কত আছে? 1 আছে। এবং টি এর মান 1 থাকলে কি হয়? কিউ নট বার হয়। টি এর মান 1 মানে কিউ নট বার। তাহলে কিউ নট হচ্ছে আমাদের এই স্টেজটা, যে স্টেজে আমি আছি, এই স্টেজকে যদি আমি বার করি, অর্থাৎ 1 কে বার করলে 0, তার মানে এখন আমাদের এখান থেকে পরবর্তী আমাদের কি হবে? 0 স্টেজ হবে। সো এখানে আমরা 0 স্টেজে ট্রাভেল করব। দেন এখানে আসলাম, এখানে এসে আমরা আবার হচ্ছে কি আছে? আরেকটা হচ্ছে আছে আমাদের রাইজিং এজ আছে। এখানে আমাদের কত? টি এর মান, টি এর মান 1। তাহলে টি এর মান যেহেতু এখানে 1, তাহলে আমাদের এখানে কি হবে? 1 থাকা মানে কি? 1 থাকা মানে হচ্ছে টগল করা, অর্থাৎ আগে ছিল 0 লেভেলে, এখন যাবে হচ্ছে 1 লেভেলে। সো এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপের জন্য টাইম ডায়াগ্রাম। ওকে, সো টি ফ্লিপ ফ্লপ এতটুকুই। টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা কি করতে পারি? টগল করতে পারি। এটা একটা টগল ফ্লিপ ফ্লপ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।